আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এখানে কিছু কথা বলা খুবই দরকার বলে মনে হইতেছে। সেটা হচ্ছে যে যারা বলতেছেন যে সংবিধান পরিবর্তনের মাধ্যমে বা সংবিধান সংস্কারের মাধ্যমে সম্পূর্ণ ব্যবস্থা সিস্টেম পরিবর্তন হবে এবং গণতন্ত্র দেশে ফিরে আসবে, এটাই তো বলতেছেন যে আমলাতান্ত্রিক জটিলতা বা জনগণের উপরে যে প্রশাসনের যে একটা প্রভাব, একটা প্রভুত্ব সুলভ আচরণ, এটা কমে যাবে, আপনারা বলতেছেন না? এখন শোনেন, সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে গণতন্ত্র একটা মানবাধিকার, হিউম্যান রাইটস। গণতন্ত্রকে মানবাধিকার হিসেবে ধরা হয়েছে। আমরা কি গণতন্ত্র পাইছি স্বাধীনতার পর থেকে? 1971-এ স্বাধীন হয়েছে দেশ, তখনকার পর থেকে আমরা গণতন্ত্র পাইছি। বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষমতায় আসছিলেন, গণতন্ত্রের জন্য লড়াইও করছেন, কিন্তু তারপরে কি করছেন? গণতন্ত্র না গঠন করে তিনি বাকশাল গঠন করতে চাইছিলেন, ঠিক না? তারপরে সেনা শাসন আসছে, তত্ত্বাবধায়ক সরকার আসছে, স্বৈর শাসন আসছে, বিভিন্ন দলের লোকেরা বাংলাকে শাসন করছে। কই, তারা গণতন্ত্র দিছে? তারা তাদের জয়গান গাইছে, তারা নিজেদের মতো শাসন করছে, জনগণকে শোষণ করছে সবসময়। আমি শুধু গভর্নমেন্টের কথা বলতেছি না, আমি বলতেছি ওভারঅল প্রশাসন, আমলাদের কথা পর্যন্ত বলতেছি। এখন আমলারা এরা কেন পরিবর্তন হচ্ছে না? যারা বলতেছেন যে সংবিধান সংশোধনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে, জনগণের সাথে তাদের আচরণ ভালো হবে, এটা আপনাদের একটা ভুল কনসেপ্ট। আপনাদের মনে রাখতে হবে যে শুধু সংবিধানই নয়, আইনের অনেকগুলো উৎস আছে। সেগুলো হচ্ছে সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, এভিডেন্স অ্যাক্ট। এই সবগুলোর মধ্যেই ঝামেলা আছে। এই সবগুলোই সংশোধন করা দরকার, সংস্কার করা দরকার। এগুলা কারা তৈরি করছে জানেন? এগুলা তৈরি করছে ব্রিটিশরা, যারা শাসন করছে এই দেশকে, এই উপমহাদেশকে 200 বছর শাসন করার পরে ওইগুলো আমাদেরকে দিয়ে গেছে এবং আমরা ওইগুলোকেই গ্রহণ করছি। এটাকে কোনো মডিফিকেশনই নেই, কোনো চেঞ্জ আনি নাই, কোনো পরিবর্তন আনা হয় নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ফৌজদারি আইনকে বাদ দিয়েছে এবং অনেকগুলো আইন সংস্কার করছে। আমাদের দেশে কোথায় সংস্কার করছে? আমাদের দেশে তো কোনো আইনের সংস্কার করা হয় না। তো এখন যে আইনগুলো আছে, সিপিসি, সিআরপিসি, প্যানেল কোড, এভিডেন্স অ্যাক্ট, এই আইনগুলোর বেশিরভাগই ব্রিটিশ প্রণীত এবং ব্রিটিশরা এই আইনগুলো তৈরি করছে এমনভাবে যেন তারা শোষণ করতে পারে, সাধারণ মানুষকে শোষণ করে তাদের ফায়দা লাভ করতে পারে। এই ব্রিটিশ প্রণীত আইনগুলো শেখায় কি রাজা কীভাবে প্রজার সাথে আচরণ করবে, প্রভু তার ভৃত্যের সাথে কীরকম আচরণ করবে, এগুলা শেখায়। শোষণ কীভাবে করতে হবে ওইগুলো শেখায়। এই আইনগুলো কখনোই শেখাবে না যে প্রশাসন জনগণের সেবক, জনগণের টাকায় প্রশাসন চলে, এগুলো কখনোই শেখাবে না। যদি এমনই হইতো তাহলে 2024 সালের এই 24-এর যে গণ অভ্যুত্থানটা হয়েছে ওইখানে আপনারা দেখছেন যে পুলিশরা ছাত্রদের প্রতি কীরকম আচরণ করছে। তারা তাদের সহায়তা না করে উল্টো তাদেরকে দমন পীড়নের ব্যবস্থা করছে, এমনকি হত্যা পর্যন্ত করছে। কত জঘন্য কাজ করছে তারা। সুতরাং এই লেজের বৃত্তিটা চলে আসছে আইন থেকে। এখন যদি সংস্কার করতে হয়, যদি আমলারা জনগণের সেবক হিসেবে কাজ করতে হয়, তাহলে পুরো আইন ব্যবস্থা, বাংলাদেশের পুরো লিগ্যাল সিস্টেম চেঞ্জ করতে হবে, পুরো লিগ্যাল সিস্টেমে পরিবর্তন আনতে হবে। তাহলে একমাত্র বাংলাদেশে বলা যাবে যে সঠিক আইন হয়েছে। এগুলা জনগণ, প্রশাসন জনগণের পাশে আছে, প্রশাসন জনগণের টাকায় চলে, প্রশাসন জনগণের সেবক। এটা কার্যকরী হবে যদি বাংলাদেশের লিগ্যাল সিস্টেম সম্পূর্ণভাবে পরিবর্তন করা হয়। আমি বলতেছি না যে শুধু সংবিধানকেই সংস্কার করা হোক, আমি বলতেছি সংবিধানের পাশাপাশি বাংলাদেশের সম্পূর্ণ লিগ্যাল সিস্টেম, সিপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট, এগুলো আইনগুলো সম্পূর্ণ ব্যবস্থা চেঞ্জ করা হোক। এগুলোর মধ্যে মডিফিকেশন আনা হোক, যেগুলোর মধ্যে জনগণও সম্মান পাবে এবং জনগণ এমন একটা আমলা পাবে বা প্রশাসন পাবে যাদের প্রতি তাদের একটা আস্থা থাকবে, বিশ্বাস থাকবে যে তারা তাদের পাশে আছে এবং তারা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে। এটা প্রমাণ করতে হবে। এবং 24-এর যে গণ অভ্যুত্থানটা হয়েছে ওইটার উদ্দেশ্য ছিল এমন ধরনের বৈষম্যমুক্ত সমাজ গঠন করা। সেই জন্য সেই উদ্দেশ্য এবং সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনাদেরকেই সোচ্চার হতে হবে, আপনাদেরকেই অ্যাক্টিভলি কাজ করতে হবে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে এই উদ্যোগ নিতে হবে যে সম্পূর্ণ আইন ব্যবস্থা চেঞ্জ করে সম্পূর্ণ আইন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনি। ইনশাল্লাহ আমরা চাইলে ভালো কিছুই করতে পারবো। পরবর্তী ভিডিও পেতে শ্যামলস লিগ্যাল ওপিনিয়নের সাথেই থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।